এই যে ভাই একদিকে কি হলুদ রাখছি, এই যে দেখেন, এই যে হলুদটা দিয়ে দিচ্ছি। দেখেন সবচেয়ে হচ্ছে এই যে দেখেন, এই যে হলুদ মেইন যে বিষয়টা ব্লেন্ডারে অনেকেই কমপ্লেইন থাকে যে ব্লেন্ডারে নাকি হলুদ হয় না, হলুদ হয় না। হ্যাঁ, আজকে হলুদ করে দেখাবো আমরা প্র্যাকটিক্যাল। দেখেন ভাই কিন্তু এখানে অলরেডি হলুদ দিয়ে দিছে। আর এই যে ব্লেন্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সম্পর্কে বিস্তারিত জানবো আমরা, এর সাথে কথার এবং কাজগুলো আমরা দেখে নিব। এই যে দেখি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওরে ওরে দেখেন, ওরে ভাই কি হলুদ দিছিলাম। আপনার তো হচ্ছে মোটর জ্বলে গেছে মনে হয়। কি কয় মোটর জ্বলে গেছে? এই যে দেখেন এখান থেকে কিন্তু এই হলুদটা কি আপনার ছাকতে হবে ভাই? ভাই আমার কাছে তো মনে হচ্ছে না কোনো ছাকার প্রয়োজন আছে। এই যে দেখেন, এই যে সম্পূর্ণ কিন্তু একেবারে মেইলের মতো হয়ে গেছে। দেখেন এই যে দেখেন ভাই, এই যে দেখেন, জাস্ট দেখেন আপনারা, ওয়াও খুবই চমৎকার। দেখেন এটা ছাকতে হবে ভাই, কোনো ছাকার প্রয়োজন নাই তো এটা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের ব্লেন্ডার রয়েছে। দেখেন এখানে কিন্তু তুফান ব্লেন্ডার নামে কিন্তু এটাকে অবহিত করা হয়। আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে সালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই, আরো ভালো আছি। আজকে এত ভালো কোয়ালিটির একটা ব্লেন্ডার আমি আনছি আপনাদের সামনে, যেটা নাকি মা বোনদের কষ্টের দিন শেষ। এক ব্লেন্ডারে আপনার যাবতীয় যা আছে সবকিছু আপনারা করতে পারবেন। কমার্শিয়াল ব্লেন্ডার যেটা বলা হয়। আচ্ছা ভাই, এটা নাকি তুফানের মতো কাজ করবে? ভাই এটা তুফানের মতো কাজ করবে কিনা না করবে একদম আমরা প্র্যাকটিক্যাল দেখাই তারপরে বলি আসলে কি এটা তুফান না তুফান না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল কি কাজ করে দেখাবেন? হ্যাঁ প্র্যাকটিক্যাল আজকে একটু কাজ করে দেখাই। দেখেন এদিকে কি কি রাখছি। দেখেন মা বোনদের সবচেয়ে কষ্টের কাজ হলো কি মরিচ বাটা। মরিচ বাটা কিন্তু খাওয়া যায় না। এখানে কিন্তু জিরা আছে, হলুদ আছে, বুট রাখছি বেসন তৈরি করে যেটা, এবং চালের গুঁড়া। সবচেয়ে বেশি মানে কষ্ট হলো যে মা বোনরা কিন্তু আগে পাটা পোড়া কিন্তু বাইটটা কিন্তু মশলা কিন্তু বানাইতো, মরিচ বানাইতো। সেক্ষেত্রে ওই মশলা দিয়ে কিন্তু আপনার তরকারি রান্না কিন্তু অনেক তরকারি ভালো লাগতো ভাই, মজা লাগতো। এখন বাজার থেকে যে মরিচ আমরা কিনা খাই ভাই, এটা কি ইটের গুঁড়া খাইতেছি না মরিচ খাইতেছি কোনো কিছু কইতে পারি না। মানে ভেজালের ছড়াছড়িতে কিন্তু যদি আপনি ভেজাল মুক্ত খাবার খেতে হয় তাহলে কি লাগবে? ব্লেন্ডার লাগবে, তুফান ব্লেন্ডার লাগবে। তুফান ব্লেন্ডার কিন্তু তুফান ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডার যেটা বলা হয়। এই যে ভাই একদিকে কি হলুদ রাখছি, এই যে দেখেন, এই যে হলুদটা দিয়ে দিচ্ছি। দেখেন সবচেয়ে হচ্ছে এই যে দেখেন, এই যে হলুদ, মেইন যে বিষয়টা ব্লেন্ডারে অনেকেই কমপ্লেইন থাকে যে ব্লেন্ডারে নাকি হলুদ হয় না, হলুদ হয় না। হ্যাঁ, আজকে হলুদ করে দেখাবো আমরা প্র্যাকটিক্যাল। দেখেন ভাই কিন্তু এখানে অলরেডি হলুদ দিয়ে দিছে। আর এই যে ব্লেন্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সম্পর্কে বিস্তারিত জানবো আমরা, এর সাথে কথার এবং কাজগুলো আমরা দেখে নিব। এই যে দেখি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওরে ওরে দেখেন, ওরে ভাই কি হলুদ দিছিলাম। আপনার তো হচ্ছে মোটর জ্বলে গেছে মনে হয়। কি কয় মোটর জ্বলে গেছে? ভাই হলুদ দেখছেন? আরে ভাই এটা দেখেন না, একদম পাউডার করে একদম পাউডার। ভিতরে কি হচ্ছে একেবারে ভাই আমরা চালনি দিয়ে ছালি না। হ্যাঁ, আপনার মেল থেকে ভাঙলে চালনি দিয়ে ছালতে হয়। হ্যাঁ, এটা ছালতে হবে না, আপনার মানে ছালতে হবে না। না ছালতে হবে না। তাহলে আমরা একটু দেখি। এই দেখেন এখানে কিন্তু ভিতরে মনে হচ্ছে যে টর্নেডো শুরু হয়ে গেছে ভাই। এই দেখেন, এই দেখেন, দেখেন এটার স্পিড ভাই, স্পিড 1, স্পিড 2, স্পিড 3। আপনার এই হলো চালতে হবে না, চালতে হবে না। ডাইরেক্টলি এটা চালা ছাড়া খাইতে পারবেন। ঠিক আছে, একদম ছাড়া কিন্তু খাওয়া যাবে এই হলুদ। দেখেন আমরা যদি আবার একটু কাছ থেকে দেখাই দর্শক আপনাদেরকে, এই যে দেখেন মানে সম্পূর্ণ একেবারে মিহি হয়ে যাবে হলুদটা। দেখেন ভাই আমি একটু ডাইলে না দেখাইলে আপনি বুঝবেন না। আচ্ছা ভাই, আগে আমরা কি দিছিলাম ওটা একটু দেখাই দর্শকদেরকে। হ্যাঁ, আগে আমরা কি এই যে
এই হলুদ দিছিলাম। আচ্ছা এই যে এই হলুদটা আমরা দিছি, হলুদটা আমরা এটার মধ্যে একপাশে রাখবো। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে কিন্তু এই হলুদটা কি আপনার ছাকতে হবে ভাই? ভাই আমার কাছে তো মনে হচ্ছে না কোনো ছাকার প্রয়োজন আছে। এই যে দেখেন, এই যে সম্পূর্ণ কিন্তু একেবারে মেইলের মতো হয়ে গেছে। দেখেন এই যে দেখেন ভাই, এই যে দেখেন, জাস্ট দেখেন আপনারা, ওয়াও খুবই চমৎকার। দেখেন এটা ছাকতে হবে ভাই, কোনো ছাকার প্রয়োজন নাই তো এটা। আচ্ছা এরপরে কি বলেন ভাই, আপনি তো প্র্যাকটিক্যাল আছেন। হ্যাঁ আপনার কি মনে হয় এটা কি আর ছাকতে হবে? ফু দিলে আম দোয়া উঠবে। এই যে দেখেন একেবারে, এটা একেবারে দেখেন খুবই মিহি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এই যে ভাই হলুদ, এই যে দেখেন ভাই হাতটা একটু জাস্ট কোন ব্লেন্ডারে এইভাবে হলুদ দেখায় ছাড়া এই যে এইভাবে তুলতে পারবে না, হলুদটা লাগবে না ভাই। আচ্ছা এটার মধ্যে দেখছেন হাতের মধ্যে হলুদ লেগে গেছে একেবারে, দেখেন ভাই হাতের মধ্যে কিন্তু হলুদ লেগে গেছে। ওকে, এটা তো দেখালাম জাস্ট স্যাম্পল। হ্যাঁ আচ্ছা তারপরে একটা মরিচ করব এখন। আচ্ছা ঠিক আছে, এই যে মরিচটা কি রকম হয় আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ভাই। ওকে, ঠিক আছে, একটু প্র্যাকটিক্যাল দেখান দর্শকদেরকে। এই যে দেখেন এটার মধ্যে মরিচটা করব আমরা। আচ্ছা ভাই আমাকে একটা বিষয় বলেন, এই যে ব্লেন্ডারটা দেখাইতেছেন এটার মডেল থাকবে কয়টা? এটা মডেল হবে 3টা। আচ্ছা, একটা হলো শাপলা মডেল, ওকে, একটা হলো এল মডেল, আর একটা হলো খাড়া মডেল। ঠিক আছে, আপনারা কিন্তু এই যে পেয়ে যাচ্ছেন 3টা মডেল থাকবে ভাই। এই যে এটার মধ্যে দিব মরিচ দিয়ে দিবে কিন্তু এখন ভাই। এই যে দেখেন এখন মরিচ দিব, দেখেন মরিচটা কি রকম হয়। এই যে দেখেন, এই যে মরিচটা আছে, এই যে ভাই মরিচটা কিন্তু এখন ভাই এখানে দিয়ে পাটা পোতা আপনার মরিচটা বাড়ি না ভাই। হ্যাঁ সেম এরকম হবে, মরিচে একটা বিচি থাকবে না ভাই, একটাও বিচি থাকবে না, একটা বিচি থাকবে না। ওকে, দেখি তাহলে আমরা জীবনে তো বহুত ব্লেন্ডার ভিডিও করছেন ভাই। হ্যাঁ এরকম মরিচ পেস্ট হয় কিনা আচ্ছা আজকে আপনি দেখবেন প্র্যাকটিক্যাল। ওকে, তাহলে একটু দেখি দর্শকদেরকে। এই যে দেখেন মরিচটা কিন্তু ভাই কিন্তু এখানে দিয়ে দিল। এই যে মরিচটা আমি এখন দিয়ে দিলাম, মরিচটা একটু আমরা ভেঙে নিব। হ্যাঁ আচ্ছা, প্রথমে একটু ভেঙে নিবেন। হ্যাঁ একটু ভেঙে নিব। এটা কি পেস্ট করবেন না গুঁড়ো করবেন? একদম পেস্ট ভাই, এটা একদম পেস্ট করব আমরা। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দেখেন খুবই চমৎকার, দেখেন মরিচটা কিন্তু অলরেডি ভেঙে ফেলছি আমরা। দেখেন জাস্ট দেখেন আপনারা মতো। ওকে, এই যে দেখেন ভিতরে কিন্তু কাজ কিন্তু অলরেডি চলতেছে। আমরা এটা এখন পেস্ট করব ডাইরেক্ট। আচ্ছা, একটা বিচি থাকবে না ভাই, মানে কোনো বিচি রাখবেন না? না বিচি থাকবে না। ওকে, তাহলে এর মধ্যে কি এখন পানি দিয়ে দিবেন? হ্যাঁ একটু পানি দিয়ে দেব আমরা একটু। আচ্ছা, এই যে দেখেন এর মধ্যে কিন্তু একটু হালকা এখন পানি দিয়ে দিলে পুরো পেস্ট হয়ে যাবে। এটা পানি কিন্তু দিয়ে দিবে এর মধ্যে, একটু পানি দিয়ে দিচ্ছি ভাই খুব ভালো একটা স্মেল বের হইছে। দেখেন হ্যাঁ একটু পানি লও। আচ্ছা একটু পানি দিবেন আমাদেরকে। কে আছেন এই পাশ থেকে একটু পানি দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু এখন পানি দিয়ে এই যে মরিচটা আছে না ভাই, এই যে বিচিটা দেখেন না, এই বিচিটা থাকবে না এই মরিচটার মধ্যে। আচ্ছা, এই যে দেখেন এখানে যে এই যে বিচিটা আপনারা যেটা দেখতেছেন, এই বিচি কিন্তু এখন থাকবে না। হ্যাঁ আমরা কিন্তু মরিচের পেস্ট করব। হ্যাঁ আসলে ভিডিওর মধ্যে এর স্মেল যেটা, এটা কিন্তু আসলে বোঝা যায় না। হ্যাঁ ঝাঁঝালো একটা স্মেল কিন্তু অলরেডি বের হয়ে গেছে। দেখেন খুবই চমৎকার, কিন্তু দেখেন একেবারে গুঁড়ো হয়ে গেছে। দেখেন মরিচের ফাঁকিগুলা এখানে জাস্ট পেস্ট করার জন্য এখন একটু পানি অ্যাড করলে কিন্তু আসলে পেস্টটা হয়ে যাবে। আমরা দেখাবো সবকিছু কিন্তু দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু। এই যে আমি একটু পানি নিয়ে আসলাম ভাই। এই যে দেখেন, ঠিক আছে আমি একটু জাস্ট পানি দিয়ে দিচ্ছি। ওকে, একটু পানিটা দিয়ে দেন। এই যে দেখেন পানিটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু পেস্ট হবে তাই তো? হ্যাঁ একদম পুরো পেস্ট করব এটা ভাই। ওকে, দেখেন এখন কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট একটু ঢাকনাটা দিয়ে দিবেন। ওকে, এই যে এখন কিন্তু ঢাকনাটা দিয়ে দেওয়া হলো, জাস্ট দেখি আমরা কি পাই। দেখেন দেখেন মানে ভাই নাকটা সব জলাই স্টার্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন। ওকে, ভাই দেখেন মানে পাটার মতো একেবারে একেবারে বিচি টিচি কোনো কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে না দর্শক। দেখেন সম্পূর্ণ হচ্ছে একেবারে বিচি থাকবে না, এক ফোঁটাও কিন্তু কিছু থাকবে না। আচ্ছা না, তার মানে হয়েই গেল নাকি ভাই? আমরা আর অল্প একটু পানি দিই ভাই। আচ্ছা ঠিক আছে, মানে আরেকটু পাতলা করবেন, একটু অল্প একটু পানি দিই। ওকে, দেখেন দর্শক এখানে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখেন কত চমৎকার ভাবে কিন্তু একেবারে পাটার মতো কিন্তু যে মরিচের যে ধক আছে এটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আমার নাকে কিন্তু বাজতেছে ভাই। এই যে দেখেন এগুলো কি ভাই লক আছে আবার? হ্যাঁ এগুলো লক সিস্টেম তো ভাই। আচ্ছা, লকটা একটু লক প্লাস এয়ার টাইট দুইটাই হবে, লক হবে প্লাস এয়ার টাইট হবে। এখানে কিন্তু লকের ব্যবস্থাও আছে, এয়ার টাইটও আছে। এই যে দেখেন আমরা জাস্ট একটু আবার দেখাই দর্শকদেরকে। ওকে, এই যে ভাই এখন একটু দেখেন, এই যে দেখেন লকটা খুলে ফেলছে, জাস্ট এবার দেখেন
দর্শক, এই যে দেখেন মরিচটা দেখছেন সম্পূর্ণ কিন্তু একেবারে বিচি আছে ভাই, মরিচে বিচি আছে, দেখতে দেখা যায় কোনো ধরনের বিচি কিন্তু এখানে নাই, মরিচে কোনো বিচি থাকবে না, কোনো বিচি থাকবে না, সম্পূর্ণ পাটার, ঠিক আছে, পাটার মতো কিন্তু দেখেন, হ্যাঁ একদম পুরো দেন কিভাবে পেস্ট আছে দেখছেন। ওকে, খুবই চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, আমরা এখন ঢেলে দেখাই দর্শকদেরকে নাকি? হ্যাঁ, আমরা এখন এই যে দর্শক আপনাদেরকে কিন্তু ঢেলে দেখাবো, দেখেন আর একটু দিয়ে দিচ্ছে। আচ্ছা ভাই, এটার স্পিড থাকবে কয়টা? এটা 3টা স্পিড থাকবে ভাই। আচ্ছা, 3টা স্পিডে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন, 3টা স্পিডে থাকবে। এই যে দেখেন মরিচটা আমি এদিকে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটু সাদা প্লেটের মধ্যে মরিচটা ঢালবেন, তাহলে হচ্ছে হ্যাঁ খুবই চমৎকার ভাবে দেখা যাবে। এটা আমি একটু সরাই দিচ্ছি। ওকে, এটা একটু সরায় দেন, জিরাটা একটু এই পাশে রাখেন, আমরা এখন মরিচটা জাস্ট এই যে দেখেন মরিচটা দেখেন একটু ভাই, দেখাই একটু দর্শক। এই যে দেখেন, কোন ধরনের, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বিচি টিচি বোঝা যাচ্ছে কিনা। দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে ভাই, এই একটা ব্লেন্ডার যেটা বিচি আপনার মানে দেখবেনই না, মানে কোন ধরনের বিচি টিচি থাকবে না। দেখেন কত চমৎকার হয়েছে। ওকে, দেখেন দেখছেন, এই যে দেখেন কোনো বিচি আছে কিনা, কোনো কিন্তু বিচি টিচি নাই। দেখেন কত চমৎকার ভাবে কিন্তু এখন মরিচের ফাঁকি ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, ভর্তা হয়ে গেছে এটা পুরো। ওকে, এরপর কি করবেন ভাই? এরপরে করব ভাই, এদিকে বেসন রাখছি, ডাল রাখছি, চালের গুঁড়ো রাখছি। আচ্ছা, আমি একটু চালের গুঁড়োটা রেখে দেখাই। ভাই, আপনার চালের গুঁড়া বেসন ঠিক আছে, তবে হচ্ছে একটা বিষয় বলি, এই যে জিরাটা আছে, হ্যাঁ, এই জিরাটা কিন্তু হয় না, অনেকেই কমপ্লেইন করে। ভাই কমপ্লেইন করে না। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, এটার সাথে কিন্তু একটা চামচও আছে ভাই। চামচও আছে? হ্যাঁ, এটার সাথে চামচও আছে। ওকে, তাহলে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে চামচটাও দেখাবো। আমি কি জিরাটা করে দেখাবো ভাই? আচ্ছা, আগে একটু কমপ্লেইনটা একটু দর্শকদের দূর করি। অনেকেই বলে অনেক দামি দামি গ্রাইন্ডার বা ব্লেন্ডারে কিন্তু জিরাটা হয় না। এখন কিন্তু আমরা এই জিরাটা কিন্তু দর্শক একেবারে করে দেখাবো। ওকে, আমি জিরাটা যেটাতে হলুদ করছি, আচ্ছা, ওটার মধ্যে করে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এই দেখেন একটা চামচ থাকবে। আচ্ছা, এই যে চামচটা দিয়ে আপনি ধরেন এই যে এই মশলাগুলো আপনি কেচে কিন্তু বের করে ফেলতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে কিন্তু আপনারা কেচে একবারে নিয়ে নিতে পারবেন। ওকে, খুবই চমৎকার। ঠিক আছে ভাই, আচ্ছা, একদম পুরো ইজি কিন্তু দেখেন, একেবারে সম্পূর্ণ কিন্তু ইজি প্রসেস, আপনারা একদম ইজি প্রসেস পারবেন। আচ্ছা, আমরা জিরাটা করে ফেলি। আচ্ছা, এই যে দেখেন জিরাটা দিয়ে দিচ্ছি। এই যে জিরাটা কিন্তু এখন কিন্তু ভাই কিন্তু দিয়ে দিচ্ছে। আনাম জিরা কিন্তু বাজিও না, কিন্তু কাঁচা জিরা একদম ভাই। এই যে দেখেন জিরাটা কিন্তু একদম ভিতরে কাঁচা। আছে। আচ্ছা, ওকে, দেখেন। আচ্ছা, একটু দর্শকদেরকে দেখাই, একদম কাঁচা জিরা দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা আসলে দিচ্ছি কি, দেখেন সম্পূর্ণ কিন্তু কাঁচা জিরা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু ঢাকনা লাগায় দিবে। আর এই যে দেখেন, এগুলোর ঢাকনাটা একটু দর্শকদেরকে দেখায় দিবেন। ওকে, এগুলো অ্যাক্রিলিক ঢাকনা। আচ্ছা, এয়ারটাইট প্লাস লক। হ্যাঁ, ওকে, এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম ভাই, ঢাকনাটা কিন্তু লাগায় দিলাম। এই যে এখন ঢাকনাটা লাগাই দেওয়ার মানেটা কি ভাই, এটা ব্লেন্ডারটা আমার ধরতে হবে না, ধরতে হবে না, এটা অটোমেটিক্যালি এটা চলবে। আচ্ছা, একটু দেখি, এই যে দেখেন ভিতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এটা অলরেডি। দেখেন, এই যে দেখেন এখন ছেড়ে দিচ্ছি, এটা ধরতে হবে না আপনার, কোনো ধরনের ধরার প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই। খুবই চমৎকার, খুবই চমৎকার। ওকে, আচ্ছা, এই যে কিন্তু ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, স্পিডগুলো কি বাড়ানো কমানোর সিস্টেমটা কি? এই যে স্পিড আমি চিনি দিয়ে দিচ্ছি এখন। আপনি চাইলে 2 এ, ওকে, এলো 1 এ দিয়ে আপনি করতে পারবেন। আর এই সাইডে দিলে হলো পালস, দিবেন চলবে, ছাড়া দিবেন অফ, দিবেন চলবে, ছাড়া দিলে অফ, এই যেভাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু জিরাটা কিন্তু হচ্ছে আমাদের। দেখেন, আসলে এই জিরাটা যদি আপনারা পাটায় বাড়তে যাইতেন, তাহলে হচ্ছে আপনাদের দেখা যায় তো কোমরে সমস্যা হইতে পারে, নাকি আরো অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হইতে পারে, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন জিরাটা হয়ে যাচ্ছে। ওকে ভাই, হয়ে গেছে জিরা, হয়ে গেছে, জিরা হয়ে তাড়াতাড়ি। হ্যাঁ, জিরা এটা কাঁচা জিরা দিছি ভাই, কাঁচা জিরাটা কিন্তু সময় লাগে অনেক। আচ্ছা, হ্যাঁ, এই ব্লেন্ডারে সময় লাগবে না। ঠিক আছে, ওকে, তাহলে তো দেখি আমরা ঢেলে দেখাই দর্শক। এই যে দেখেন, এই যে দেখেন দর্শক, আমরা কিন্তু এখন আপনাদেরকে ঢেলে দেখাবো আসলে দিছিলাম কি। দেখেন হইছে কি, এখন কিন্তু দেখেন কি হইছে। এই যে দেখেন, আপনারা একটু এই যে ভাই জিরাটা দেখছেন, দেখেন জাস্ট। ওকে, দেখেন, মানে এই যে দেখেন এই জিরাটা কিন্তু একেবারে দেখেন কোনো ছাপা টাপা থাকবে নাকি ভাই? একদম কোনো ছাপা নাই ভাই, জিরাতে কোনো ছাপা থাকবে না। ও আচ্ছা, ঠিক আছে, জিরাতে কোনো ছাপা থাকবে না আপনার। আচ্ছা, তারপর এরপর আমরা কি করব ভাইয়া? এরপরে কি করব বলেন, আপনি বলেন। আচ্ছা, এখন এখান থেকে আসলে সামনে যেহেতু ঈদ গেছে, সামনে শীত আসতেছে, পিঠা খাওয়ার একটা দামদার সময় আসতেছে, নাকি আয়োজন আসতেছে। হ্যাঁ, এখন কি চালের গুঁড়া দিয়ে পিঠা বানাবে? এই যে দেখেন একদম আনাম চাল ভাই, বড় বড় ভিজা নাকি ভাই? আরে ভাই কি ভিজা, ভিজলে হাতে লাগতো না, দেন তো দেখি আমি একটু, এই যে আমি কসলাই দিতেছি, দেন হাতে লাগতো না, সম্পূর্ণ কিন্তু শুকনো চাল। একটু হলুদ তো লাগতো, একটু মরিচ জিরা তো লাগতো চালে, তো কিছু লাগছে না, কিছুই লাগে না। এটা ভিজা না, এটা ভিজায় দিলে জিনিসটা আরো সুন্দর হয়। আচ্ছা, ঠিক আছে,
আপনারা কিন্তু কারণ কি লেগে ভাই, মা বোনেরা এটা জিনিসটা কিনে নেবে, আপনার জিনিস যদি আপনি যত্ন সহকারে ইউজ করেন, আচ্ছা, অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। চালটা যদি একটু ভেজায় দেন, আচ্ছা, মোটরের শক্তিটা একটু কম লাগবে। আর যদি আপনার শুকনা দেন, মোটর শক্তিটা একটু বেশি লাগবে। আমরা একটু শক্তিটা এটা তো প্রমাণ করতেছি, তাই না? তাহলে আমরা ভিজাইলে মুখের কেন নিব? ওকে, খুবই চমৎকার দর্শক। আচ্ছা, ওকে, আর করুন ভাই, আমার কাছে তো মনে হয় ভাই হয়ে গেছে। এই যে দেখেন ভাই, একদম পাউডার, এটা পাউডার হয়েছে, পাউডার হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু আমরা পাউডার ভাই ঢেলে দেখাবো দর্শক আপনাদেরকে। দেখেন এটা একদম পাউডার, এই যে দেখেন, এই একদম পাউডার ভাই। মানে আপনারা একটু কল্পনা করেন জাস্ট যে দিছিলাম কি আসলে হইছে এটা কি। ওকে, দেখছেন? এখন ভাই, এখন কি করুম? বেসনটা করে দেই। এখন তাহলে একটু বেসনটা করেন। বেসনটা করে লাই, কারণ এটি বাকি রাখুম কে। এই যে বুটের যে বেসনটা, আসলে এই বেসনটা কিন্তু আমরা এখন প্রত্যেকটা সময় কিন্তু সন্ধ্যার বা বিকালের নাস্তায় কিন্তু আমরা পেঁয়াজু বলেন বা হচ্ছে আলু চপ, বেগুনি। ভাই মজার কথা, কালকে রাত্রে বেলা আমার ওয়াইফে ভাই পেঁয়াজু বানায় খাওয়াইছে এই যে এটা দিয়া। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু দেখি। এই যে দেখেন, ডালটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেখেন এই যে ভিতরে কিন্তু ডাল, এটা কিন্তু ডাল ভাই। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে জাস্ট ঢাকনাটা আপনারা বসায় দিবেন। এই যে দেখেন, এই যে ভাই হয়ে গেছে, হয়ে গেছে ভাই। এই যে এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে এটা কি পাগলা না ভাই? হ্যাঁ, পাগলা কি সময় কোনো বুঝে? আপনি তো বলছেন তুফান ব্লেন্ডার নিয়েছেন। ঠিক আছে, তুফান, এটা তুফান ভাই। কাজ দেখে আমার কাছেও মনে হয়েছে আসলে এটার কাজ হচ্ছে তুফানের মতো। এই যে এটা তুফান ভাই, এটা তুফানই হইছে। মানে এই যে দেখেন, সম্পূর্ণ আস্ত বুট কিন্তু দিছে। দেখেন কি হইছে, একদম তুফান হইছে রে। দেখেন চমৎকার চমৎকার। এই দেখেন, এখন ভাই এই যে এত কিছু করে দেখালেন ভাই, সবকিছুই ঠিক আছে, কিন্তু 2 দিন পরে তো ভাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই। এটা আমি আপনাকে হয়তোবা আপনার মনে আছে কিনা জানি না ভাই। আচ্ছা, এটা আমি যার কাছে বিক্রি করি, আগে বলি আপনি 10 দিন ইউজ করবেন, 10 দিন আপনার মন মতো যদি হয় আপনি রাখেন, না হলে চেঞ্জ করে নিয়ে যাবেন, রিটার্ন রে। আচ্ছা, রিটার্ন। আচ্ছা, আপনার এই যে ব্লেন্ডারটা দেখাচ্ছেন, এটা কত ওয়াটের ভাই? এটা 1200 ওয়াট। এই যে আমি আপনাকে দেখাই, 3টা মডেলে দেখাইছি দিকে। এই যে দেখেন, একটা টাইফুন 1200 ওয়াট, 1200 ওয়াট। আরেকটা এই যে এটা, যেটা এই যে এটা বললাম, এটাও 1200 ওয়াট। আরেকটা এই যে এটা, এই যে এটা দুইটা কালার আছে। হ্যাঁ, একটা ব্লু কালার আর একটা এই যে এই কালার, এটাও 1200 ওয়াট। এটা হলো আপনার টার্বো। হ্যাঁ, আচ্ছা, এখন একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন, এগুলাতে আসলে বিদ্যুতের সার্কিটের কোনো সমস্যা আছে কিনা? ভাই এইগুলা আমি আপনাকে দেখাই। আপনার বাসায় যদি কোনো প্রবলেম থাকে, আচ্ছা, সেক্ষেত্রে মোটর কিন্তু চলবে না, কারণ এটাতে রেস্ট অফ সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আপনার মানে কোন বাসার লাইনে সমস্যা আছে, এটা মোটর চলবে না, সার্কিটটা কিন্তু লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার লাইনে সমস্যা আছে, বা আপনার এটা অতিরিক্ত লোড পড়লে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে মোটর জ্বলে যেত। আমরা অনেক সময় ফাইবারের ব্লেন্ডার ইউজ করছি না আগে ভাই, সেক্ষেত্রে কিন্তু মোটর জ্বলে যেত। এটা কিন্তু মোটর জ্বলবে না। আপনি দেখবেন বাসার বাড়িতে যদি আপনার লাইট অনেক বেশি পরিমাণে জ্বালান, সে কিন্তু যদি আপনার লোড না নিতে পারে, তা কিন্তু কাট আউট পড়ে যায়। কাট আউট পড়ে যায় না, সেক্ষেত্রে এটা কিন্তু মনে করেন আপনার কাট আউট। এটা অতিরিক্ত লোড যদি পড়ে যায়, মনে করেন এটা লোড নিতে পারতেছে না, সেক্ষেত্রে এই জিনিসটা লম্বা হয়ে যাবে। এটা লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে মোটরটা অটোমেটিকলি এটা অফ থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন? এটা হলো নিয়ামা কোম্পানি। এটা হবে মেড ইন ইন্ডিয়া ভাই। মেড ইন ইন্ডিয়া। এটা কিন্তু কোম্পানি হলো জাপানিজ কোম্পানি। ওকে, জাপানিজ কোম্পানি। সেক্ষেত্রে এটা অ্যাসেম্বল করে ইন্ডিয়া, কারণ এটা ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ। এই মানে স্টিল বডি যে ব্লেন্ডার গুলো আসবে, সব ইন্ডিয়া হয়ে আসবে। সবগুলা কিন্তু ইন্ডিয়া হয়ে আসবে। সেক্ষেত্রে এটা আপনারা মেড ইন ইন্ডিয়া কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা ভাই, অনেকের কমপ্লেইন থাকে এই যে বুশটা ব্যবহার করছেন, প্লাস্টিক বুশ, এটা তো 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। এটা 2 দিন না, এটা হলো কপার বুশ যেটা বলা হয়। ঠিক আছে, এটা ভিতরে কিন্তু কপার দেওয়া। সেক্ষেত্রে এটা হলো ফাইবার বুশ। এই বুশ যদি নষ্ট হয়ে যায় 5 বছরের মধ্যে আমরা বুশ দিয়ে দিব এক্সট্রা ভাবে। মানে আপনারা এক্সট্রা বুশ দিয়ে দিবেন? এক্সট্রা বুশ এটার সাথে 3টা পাবেন। আচ্ছা, এক্সট্রা বুশ পাবেন, প্রত্যেকটার সাথে 3টা করে, যেটা নেন
3টা করে বুশ পাবেন। আচ্ছা, একটা পাবেন মোটরের বুশ, 2টা পাবেন এগুলার বুশ, পাত্রের বুশ, 3টা বুশ পাবেন টোটালি এগুলোর সাথে গিফট। আচ্ছা, আপনার 20 বছরের বুশ নষ্ট করতে পারবেন না ভাই। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করেন, এগুলোর জন্য কি কি জার থাকবে? এগুলোর সাথে একটা থাকবে জুস লাচ্ছি করার জন্য। এটা কি জুস লাচ্ছি? এটা হলো জুস লাচ্ছি, এটা জুস করতে পারবেন, লাচ্ছি করতে পারবেন এবং আইস ক্রিম করতে পারবেন এটা, ঠিক আছে। তারপরে একটা থাকবে হলো আপনার এটার সাথে হলো আরেকটা থাকবে হলো আপনার ইয়ে করার জন্য, এই যে আদা রসুন পেঁয়াজ এবং মাংস কিমা। আচ্ছা, আদা রসুন পেঁয়াজ এবং মাংস কিমা যেটার মধ্যে আমরা মরিচ করছি, এই একটা থাকবে। ওকে, তারপরে একটা থাকবে হলো যে এই যে টারজেন যেটা এই যে এটা শুকনো আইটেম করার জন্য, আমরা শুকনো যে আইটেমগুলো দেখতেছেন, শুকনো আইটেম করার জন্য, এই শুকনো আইটেমের জন্য কিন্তু শুকনো আইটেমের জন্য একটা থাকবে। এখন শুকনো আইটেম যদি আপনি চান এটাতে করতে পারবেন, চান এটাতে করতে পারবেন। ধরেন আমরা এদিকে যে জিরাটা ভাঙছি এটার মধ্যে, এই জিরাটা কিন্তু আমরা খাইলে প্রায় 5-7 দিন জিরাটা খাওয়া যাবে না ভাই? হ্যাঁ, যাবে। এই জিরার তো আর আপনি একদিনে রান্না করবেন না। একটা বিয়ের অনুষ্ঠানে এখন যে জিরাটা করছে, একটা বিয়ের অনুষ্ঠানে এই জিরাটা লাগে। এই যে দেখেন, ঠিক আছে, অনেক পরিমাণ কিন্তু জিরা কিন্তু এটাতে হইছে। সেই জিরাটা যদি আমরা মানে রান্না করি জিরা দিয়া, 200 জনের খাবারের যে মানে রান্নার যে আয়োজনটা হয়, এই জিরাটা কিন্তু লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এক বাটি জিরা করলে আপনি 5-7 দিন খাইতে পারবেন। 5-7 দিন খাইতে পারবেন। আচ্ছা, আমি কিন্তু দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। এই যে ব্লেন্ডারটা আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু এত শক্ত জিনিসগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আদা রসুন কিন্তু কোনো বিষয়ই না। আদা রসুন করলামই না, এই জন্য কিন্তু ভাই আর আদা রসুনটা করলো না, জাস্ট হচ্ছে দেখিয়ে দিল আপনাদেরকে যে আসলে এই ব্লেন্ডারে কি কি কাজ করা সম্ভব। হ্যাঁ, এখন আমাদেরকে সর্বশেষ একটা বিষয় ক্লিয়ার করে বলেন, এটার গ্যারান্টি ওয়ারেন্টি? এটা গ্যারান্টি হলো 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যেটা নট ফর ওয়ারেন্টি। 5 বছরে যদি মোটর সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ পাবেন। আচ্ছা, এবং 7 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার কোনো পার্টস নষ্ট হলে আপনার পকেট থেকে 1 টাকা লাগবে না, সম্পূর্ণ কোম্পানি বহন করবে। এটা হলো সার্ভিসটা, যেটা বিনা খরচে আপনাকে এটা রিপেয়ারিং করে দিবে। আর 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণটা কোম্পানি নতুন দিবে মোটরটা। নতুন কিন্তু আপনারা মোটর কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এখন বলে দেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করার প্রসেসটা। ঢাকা এবং ঢাকার বাইরে যারা ঢাকা নেবেন, আমরা ক্যাশ অন ডেলিভারি দিব। আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এবং ডেসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেসটাও থাকবে। যারা ঢাকার মধ্যে নেবেন এরা সম্পূর্ণটা টোটালি ক্যাশ অন ডেলিভারি পাবে। ঢাকার বাইরে যারা যাবে তাদের কুরিয়ারে যাবে, সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, 3টা নাম্বার থাকবে, 3টা নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আর যারা শোরুমে আসবেন সরাসরি, আমাদের ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের নিচতলা ভিআইপি কোকারিস 130 নাম্বার শপ। 130 নাম্বার শপে আসলে আমাকে পাবেন, চলে আসবেন। এবং চমৎকার কিন্তু নিয়ামা ব্র্যান্ডের কিন্তু ব্লেন্ডার কিন্তু আপনারা দর্শক এখানে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।